الله أكبر الله أكبر لا إله إلا الله 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 জীবনের শেষবারের মতো কিনা জানি না, উমরা করতে বেরিয়ে পড়লাম, কারণ আমি মক্কা শহর ছেড়ে চলে যাচ্ছি আবাহাতে, তাই উমরা করার জন্য বেরিয়ে পড়লাম। জানি না এই পবিত্র মক্কা শহরে আবার কখন আসার তৌফিক হয়, তাই শেষবারের মতো উমরা করতে উমরার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। আস্তে আস্তে আয়েশা মসজিদের দিকে যাচ্ছি, কারণ প্রথমবারের পর আপনি যতবারই উমরা করবেন ততবারই আয়েশা মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। এই সেই আয়েশা মসজিদ, যেখানে 2 রাকাত নফল নামাজ পড়েই তারপর আপনাকে উমরা করতে হয়। তাই আয়েশা মসজিদের দিকে চলে আসলাম। এই সেই আয়েশা মসজিদ। আস্তে আস্তে আয়েশা মসজিদের দিকে রওনা দিচ্ছি নামাজ পড়ার জন্য। জানি না আবার এই পবিত্র মক্কা শহরে কখন আসার তৌফিক হয়, সেজন্য খুব খারাপ লাগছিল, আসলে মনটা খুব খারাপ ছিল। তারপরে আসলে কিছু করার নেই, মক্কা শহর ছেড়েই চলে যেতে হচ্ছে আমাকে। তাই আয়েশা মসজিদে আসলাম নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে আমরা উমরার উদ্দেশ্যে বের হয়ে যাব। আসলে মসজিদটা অনেক সুন্দর, তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। নামাজটা শেষ করে আমরা এখন উমরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। চলে আসলাম গাড়ির খোঁজে। এখান থেকে লোকালে গেলে 5 রিয়াল করে নেয় অবশ্যই, তাই ড্রাইভার একটা পাইছি, ওনাকে নিয়ে চলে যাচ্ছি। এই সে আয়েশা মসজিদ। আয়েশা মসজিদ ছেড়ে এখন মক্কার উদ্দেশ্যে যাচ্ছি। এটা হচ্ছে মক্কার বাইরে আয়েশা মসজিদটা, যারা উমরা করছেন তারা জানেন। আসলে আমরা এখন কাবাগরের এরিয়াতে চলে আসছি, লিফটে করে উপরে উঠতে হচ্ছে। সুবহানাল্লাহ, চলে আসলাম কাবা এরিয়াতে। আস্তে আস্তে কাবা শরীফের দিকে রওনা হচ্ছি। আসলে এই যে গড়ি টাওয়ারটা আসলে অনেকে পরিচিত, তাই অনেক সুন্দর একটা জিনিস, অনেক সুন্দর একটা এরিয়া। তো আস্তে আস্তে কাবা শরীফের দিকে ঢোকার জন্য সামনের দিকে যাচ্ছি। আসলে মনটা অনেক খারাপ ছিল, কিছু করার নেই। এই ভাইকে দেখলাম অনেক সুন্দর করে ঝাড়ু দিচ্ছিল, তাই ক্যামেরা বন্দি করলাম ওনাকেও। জমজমের পানি আসলে অনেক পবিত্র একটা পানি, তাই একটু পানি খেয়ে নিলাম। যেহেতু উমরা করবো তাই একটু পানি খেয়ে এনার্জি নিলাম আর কি। সুবহানাল্লাহ, কাবা শরীফের দিকে, কাবা শরীফের মাঠে একদম খুব কাছাকাছি চলে আসলাম। এই সেই পবিত্র কাবা। এখানে আসা আসলে অনেকেরই স্বপ্ন, অনেকের কোটি কোটি টাকা থাকার সত্ত্বেও আসতে পারে না, আবার অনেকেই অনেক গরিব হওয়ার পরেও চলে আসার তৌফিক হয়, আল্লাহ তৌফিক দান করেন। সুতরাং সবার জন্য দোয়া থাকবে আমার, সবার জন্য দোয়া করলাম। অনেক সুন্দর একটা এরিয়া। আমরা যারা মক্কাতে আসছেন, উমরা করছেন, আল্লাহ তৌফিক দিছেন, ওনারা অবশ্যই জানেন। তো আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। ভালো লাগবে আশা করি, পুরো ভিডিওটা দেখবেন সেটা আশা রাখলাম। যারা উমরা করছেন তারা জানেন যে এই লাইটিং থেকে শুরু করতে হয় উমরার তাওয়াফ। তাই আমি এই লাইটিং থেকে শুরু করলাম। উমরা শেষ করে সাফা মারোয়া করব, সাফা মারোয়া করে আস্তে করে বেরিয়ে যাব। তো পুরো ভিডিও দেখতে থাকুন। এটা হচ্ছে আসওয়াতের পাথর, যেটা জান্নাতের পাথর বলে। আসওয়াতের পাথরটা সচরাচর এভাবে দেখা যায়।
উমরা শেষ করে এখন সাফা মারওয়া তওয়াফ শুরু করলাম। সাফা মারওয়া তওয়াফের সময় এখানে একটা গ্রিন সিগন্যাল থাকে, যে গ্রিন সিগন্যালে একটু দৌড়াতে হয়, এটা আমাদের ইসলামের তাই সবার সাথে সাথে আমিও দৌড়াবো। এই যে সবাই দৌড়াচ্ছে, আমিও দৌড় দিব এখন একটু পরে। এই যে দৌড়ালাম, দৌড়াতে এই গ্রিন সিগন্যালটা পার হতে হবে। এভাবে 7 বার ঘোরার পরে তওয়াফ শেষ হবে, তারপর উমরা শেষ। তো আল্লাহ সবাইকে উমরা করার তৌফিক দান করুক। তো সবাই দেখতে থাকুন। আসলে এখানে আরও অনেক কিছু দেখানোর উচিত ছিল, যদিও বা আমি সময়ের কারণে আর একটু ইমোশনাল ছিলাম, মন খারাপ ছিল, যার কারণে সব কিছু তুলে ধরতে পারলাম না। যতটুকু সম্ভব তুলে ধরছি, সুতরাং আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে।